আছে কিন্তু বিচার নাই। আমরা আজকে এখান থেকে জানাতে চাই আমাদের নতুন কোনো আইন দরকার নাই, আমাদের এবার বিচার দরকার। ধর্ষকের কাছ থেকে নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ কেউ নিরাপদ না। ধর্ষককে নারী হিসেবে, পুরুষ হিসেবে, ক্ষমতাসীন হিসেবে দেখা বন্ধ করে যতদিন না শুধুমাত্র ধর্ষক এবং অপরাধী হিসেবে দেখা শুরু হবে, ততদিন না ভারতে, না বাংলাদেশে, না ভিয়েতনামে, না চায়নায় কোনো জায়গায় ধর্ষণের বিচার হবে না। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি দেওয়া আছে মৃত্যুদণ্ড। আমাকে একটু আপনারা মনে করে বলুন, শেষ কবে বাংলাদেশে ধর্ষণের অপরাধে মৃত্যুদণ্ড সংঘটিত হতে দেখেছিলেন? আইন আছে কিন্তু বিচার নাই। যখন বিচার চাওয়া হয় তখন বলা হয় আমরা তো আইন করেছি, আর কি আইন করতে পারি। আইনটা করা হয় কিন্তু বিচারটা করবে কে? আর এই বিচার যদি জনগণ নিজের হাতে তুলে নেয় তখন সেখানে চলে আসে মব জাস্টিস, নিরীহ মানুষদের প্রাণের উপরে তখন আশঙ্কা চলে আসে। তাহলে বিচারটা করবে কে? এই পৃথিবী জুড়ে নারীদের প্রতি, শিশুদের প্রতি যৌন সহিংসতার বিচারটা করবে কে? আইন তো দেশে দেশে হচ্ছে। আমরা আজকে এখান থেকে জানাতে চাই আমাদের নতুন কোনো আইন দরকার নাই, আমাদের এবার বিচার দরকার। মৌমিতার বিচারকাণ্ড সমাপ্ত করা হোক, নির্ভয়ার বিচারকাণ্ড সমাপ্ত করা হোক, তনুর বিচারকাণ্ড সমাপ্ত করা হোক, নুসরাতের বিচারকাণ্ড সমাপ্ত করা হোক। আমরা এবার বিচার দেখতে চাই। আমরা আইন, শুনানি, রায়, হাইকোর্টের কচকচানি, জেলখানার ঘ্যানঘ্যানানি আমরা এইসবের মধ্যে দিয়ে যেতে চাই না। আমরা এবার দেখতে চাই যে এই সমস্ত অপরাধের বিচার হচ্ছে। যতদিন না বিচার নিশ্চিত হবে, মানুষকে, জনগণকে আর কখনো আইনের প্যানপ্যানানি দিয়ে, ভয় দেখিয়ে কিংবা আশ্বাস দিয়ে